আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল। আমি হজরত আলী। আজ আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গণিতের খুবই গুরুত্বপূর্ণ বিষয় জ্যামিতি নিয়ে। এটি আমার জ্যামিতি অধ্যায়ের প্রথম ভিডিও। প্রথম ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে পেন্সিল কম্পাসের সাহায্যে খুব সহজে কোণ অঙ্কন করা যায়। প্রথমে আমি দেখাবো কিভাবে খুব সহজে ৬০ ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়। ৬০ ডিগ্রি কোণ অঙ্কন করতে হলে যে কোনো একটি রেখা নেব। রেখার প্রান্তবিন্দুতে যে কোনো মাপের একটি অর্ধবৃত্তচাপ নেব। অর্ধবৃত্তচাপটি রেখার যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দু থেকে আরেকটি অনুরূপভাবে অর্ধবৃত্তচাপ নেব। অর্ধবৃত্তচাপটি যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দু বরাবর একটি রেখা টানব। রেখাটি টানলেই ৬০ ডিগ্রি কোণ হয়ে যাবে। এরপর দেখাবো কিভাবে ১২০ ডিগ্রি কোণ খুব সহজে আর্ট করা যায়। ১২০ ডিগ্রি কোণ আর্ট করতে হলে যে কোনো একটি রেখা নেব। রেখার প্রান্তবিন্দুতে যে কোনো মাপের একটি অর্ধবৃত্তচাপ আঁকব। অর্ধবৃত্তচাপটি রেখার যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতে অনুরূপ মাপের আরেকটি অর্ধবৃত্তচাপ দেব এবং ওই বৃত্তচাপটি যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দু থেকে আরেকটি অর্ধবৃত্তচাপ দেব। দ্বিতীয় বৃত্তচাপটি যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দু বরাবর একটি রেখা টানব। তাহলেই ১২০ ডিগ্রি কোণ হয়ে যাবে। এরপর দেখাবো কিভাবে ৯০ ডিগ্রি কোণ খুব সহজে আর্ট করতে হয়। ৯০ ডিগ্রি কোণ অঙ্কন করতে হলে প্রথমে একটি রেখা নেব। রেখার প্রান্তবিন্দুতে যে কোনো মাপের একটি অর্ধবৃত্তচাপ নেব। বৃত্তচাপটি রেখার যে বিন্দু ছেদ করবে সেই বিন্দু থেকে আরেকটি অর্ধবৃত্তচাপ এবং অর্ধবৃত্তচাপটি যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দু থেকে আরেকটি অর্ধবৃত্তচাপ। উক্ত দুইটি অর্ধবৃত্তচাপ থেকে আবার দুইটি বৃত্তচাপ নেব। বৃত্তচাপ দুইটি যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দু বরাবর একটি রেখা টানব। তাহলে কোণটি হবে ৯০ ডিগ্রি। এরপর দেখাবো কিভাবে ৭৫ ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়। ৭৫ ডিগ্রি কোণ অঙ্কন করতে হলে প্রথমে ৯০ ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। পূর্বে ৯০ ডিগ্রি কোণটি আমরা যেভাবে অঙ্কন করেছিলাম ঠিক অনুরূপভাবে একটি ৯০ ডিগ্রি কোণ অঙ্কন করে নেব। ৯০ ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেলে আমরা এই অংশটিকে দুই ভাগে ভাগ করব। এই অংশটি দুই ভাগে ভাগ করলেই ৭৫ ডিগ্রি কোণ হয়ে যাবে। এরপর আমরা অঙ্কন করব ১০৫ ডিগ্রি কোণ। ১০৫ ডিগ্রি কোণ অঙ্কন করতে হলে প্রথমে ৯০ ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। ৯০ ডিগ্রি কোণ অঙ্কন করার পর ৯০ ডিগ্রির পরের অংশটিকে আমরা দুই ভাগে ভাগ করব। দুই ভাগে ভাগ হয়ে গেলেই আমাদের ১০৫ ডিগ্রি কোণ হয়ে যাবে। এরপরে আছে ৩৭.৫ ডিগ্রি। ৩৭.৫ ডিগ্রি কোণ অঙ্কন করতে হলে ৭৫ ডিগ্রি কোণটিকে আমরা দুই ভাগে ভাগ করব। দুই ভাগে ভাগ করতে হলে দুই প্রান্ত থেকে দুইটি বৃত্তচাপ কেটে নিতে হবে। বৃত্তচাপ দুইটি যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দু বরাবর একটি রেখা টানব। তাহলে ৩৭.৫ ডিগ্রি কোণ হয়ে যাবে। এরপর ৫২.৫ ডিগ্রি কোণ। ৫২.৫ ডিগ্রি কোণ অঙ্কন করতে হলে ১০৫ ডিগ্রি কোণকে আমরা যদি
2 ভাগে ভাগ করি তাহলে 52.5 ডিগ্রি কোণ হয়ে যাবে। এরপর 45 ডিগ্রি কোণ। 45 ডিগ্রি কোণকে যদি আমরা অঙ্কন করতে চাই তাহলে 90 ডিগ্রি কোণটিকে 2 ভাগে ভাগ করব। 90 ডিগ্রি কোণকে যদি আমরা 2 ভাগে ভাগ করি তাহলে 45 ডিগ্রি কোণ হয়ে যাবে। এরপর আমরা অঙ্কন করব 180 ডিগ্রি। 180 ডিগ্রি কোণ অঙ্কন করতে হলে যে কোনো একটি রেখা নিতে হবে এবং রেখার মধ্যবর্তী স্থানে যে কোনো একটা বিন্দু ও নেব। ও বিন্দুকে কেন্দ্র করে একটি অর্ধবৃত্তচাপ আঁকব। তাহলে 180 ডিগ্রি কোণ হয়ে যাবে। এরপর 360 ডিগ্রি কোণ অঙ্কন করতে হলে যদি আমরা একটি বৃত্ত অঙ্কন করি তাহলে বৃত্তের কেন্দ্রেই হবে 360 ডিগ্রি কোণ। এরপর আমি দেখাবো কিভাবে একটি রেখাকে সমান 3 ভাগে ভাগ করা যায় পেন্সিল কম্পাসের সাহায্যে। এই রকম আমরা একটি রেখাকে 3 ভাগে ভাগ করব। রেখাটির 2 প্রান্তে 2টি সমান কোণ অঙ্কন করব বিপরীত দিকে। আমরা রেখার 2 প্রান্তে বিপরীত দিকে 2টি একই মাপের কোণ অঙ্কন করব। কোণ 2টি অঙ্কন করার পর উভয় অংশ থেকে একই মাপের 2টি করে অংশ কেটে নেব। এভাবে 2টি করে অংশ কেটে নেওয়ার পর প্রথম অংশ এবং প্রথম কোণটির প্রথম অংশ এবং দ্বিতীয় কোণটির দ্বিতীয় অংশ বরাবর আমরা রেখাটির উপর চিহ্ন এঁকে নেব এবং প্রথম কোণটির দ্বিতীয় অংশ এবং দ্বিতীয় কোণটির প্রথম অংশ বরাবর আরেকটি চিহ্ন দেব। তাহলে এই রেখাটি সমান 3 অংশে বিভক্ত হয়ে যাবে। এটাই ছিল আমার আলোচনার মূল বিষয়। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গণিতের ধারাবাহিক পাঠ নিয়ে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান। সবশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।